বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও তার প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। আরও জানাচ্ছেন রাইহান মুন্সী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রার্থী তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়, ৬০ বছর বয়সী প্রভাবশালী এই নেতার নেতৃত্বে আগামী নির্বাচনে ক্ষমতায় ফিরবে বলে আশা করছে তার দল বিএনপি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে এগিয়ে রেখেছে রয়টার্সও। তারেক রহমানের সংবর্ধনায় লাখ লাখ মানুষের উপস্থিত হওয়াকে গুরুত্ব দিয়েছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অন্য অনেক তথ্যের মধ্যে ছিল তারেক রহমানের পোশাকের খুঁটিনাটিও। সাদা শার্টের ওপর হালকা ধূসর ছোট ছোট চেকের ব্লেজার পরা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রায় ৫ লাখ মানুষের উপস্থিতির কথা লিখেছে তারা। পাকিস্তানের জিও নিউজ লিখেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন সমর্থকদের উজ্জীবিত করবে। প্রতিবেশী ভারতের মিডিয়াতেও অন্যতম গুরুত্বপূর্ণ খবর তারেক রহমানের দেশে ফেরা। ইন্ডিয়া টুডে তাকে প্রধানমন্ত্রী পদে অপেক্ষমান হিসেবে উল্লেখ করে প্রত্যাবর্তনের ঘটনাটিকে বাংলাদেশের রাজনীতির সন্ধিক্ষণ বলে বর্ণনা করেছে। পত্রিকাটির বিবেচনায় এটি ভারতের জন্য সুখবর। বাংলাদেশের আকাশসীমায় ঢোকার পর তারেক রহমানের লেখা ফেসবুক স্ট্যাটাস শিরোনাম হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়। আরেক প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির শিরোনামে ছিল তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সংবর্ধনায় কড়া নিরাপত্তার বিষয়টি। বিদেশি কোনো কোনো গণমাধ্যমে তারেক রহমান পরিবারের পোষা বেড়াল জেবুকে সাথে নিয়ে ফেরাটাকেও ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। রাইহান মুন্সী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।